মা আমেনা বলেন, আমাকে এক এক সময় এক এক নবী আয়েশা বলতেছে, আমেনা, ও আমেনা গো, আপনার মাঝে নূর নবী এসেছে। কোন নবী এসেছে? আল্লাহ বলে, কদ জাআকুম মিনাল্লাহি নূর, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। 27টা তাফসীরের মধ্যে একটা তাফসীর, যেই তাফসীরের নাম হলো তাফসীর জালালাইন। এটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, কওমি মাদ্রাসায় পড়ানো হয়। অনেকে বলে নূর দিয়া নাকি কুরআন বুঝাইছে। আমি বললাম তারা হলো কিতাব সুর। তারা কি চোর? না না না, ওই তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে নূর মানে হলো আমার নবী, আর কিতাব মানে হলো কোরআন শরীফ। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী নূর হিসাবে এসেছেন। হযরতে আদম সফিউল্লাহ বলে নবী এসেছে, ইদ্রিস আলাইহিস সালাম বলে নবী এসেছে। মা আমেনা বলে, আমি এইভাবে মাসের পর মাস নবীগণ আমার ঘুমের ঘরে আইসা স্বপ্নে বইলা দিয়া যায় নবী এসেছে। মা আমেনা বলে, এই দুনিয়ার মধ্যে যখন সন্তান পেটের মধ্যে আসে মানুষে মাস গণনা করে, আমিও সংবাদ পাইতে পাইতে মাস গণনা করলাম। কিন্তু দুনিয়ার মা পেটের মধ্যে বাচ্চা গেলে পেট বড় হয়, কথা কোন ঠিক কিনা বলেন? আবার পেটটা ভারী হয়। কিন্তু মা আমেনা বলেন, আমি সন্তানের সংবাদ শুনতেছি, কিন্তু আমার মধ্যে এমন কোন আলামত আমি দেখতেছি না। এই জন্য আমি বড় চিন্তায় পড়লাম। একদিন রাতের বেলায় মনে মনে ভাবতেছি, আমি তো অনেক সংবাদ পাইলাম, কিন্তু সংবাদ অনুযায়ী মাস তো সমাপ্ত হচ্ছে, কিন্তু আমি তো এখন সংবাদ পাওয়ার পরে বাস্তব রূপ দেখার জন্য আগ্রহ। মা আমেনা বলেন, আমি হঠাৎ করে যখন রাতের বেলা চিন্তায় পড়ে গেলাম, হঠাৎ করে দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি আগমন করেছে। জোরে কেন? পাখির রং কি? আমার মাথার মধ্যে পাখির রং কি? ড্রেসের মধ্যে ড্রেসের রং কি? কিন্তু আপনারা বলেন জান্নাতের ড্রেসের রং কি? না, জান্নাতের ড্রেসের রং হলো সবুজ। এই সবুজ রঙের জামা আমাদের জন্য অপেক্ষা করতেছে। বন্ধুরে বন্ধুরে, হ বাবা, আমার নবীর আম্মা বলেন, আমি কিন্তু এখন ওয়াজে ঢুকে গেলাম, মায়ার সাগরে লাভ দিন, একটু পারলে দুইটা চোখের পানি ফালাইয়া নবীর দিদারের আশা করেন। মা আমেনা বলে, আমি যখন চিন্তায় পড়লাম, আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরের মধ্যে একটা পাখি ঢুকছে। জবানটা খুইলা কোন পাখির রং কি? এই আওয়াজে মানে না, জোরে কোন রং কি? সবুজ রঙের পাখি। আমরা চাঁদপুরের মধ্যে যখন গাছের ডাল দেখি, ওই ডালের মধ্যে যখন পাখি দেখি, ওই পাখির গায়ের মধ্যে ডানা কি একটা না দুইটা? কিন্তু মা আমেনা বলেন, আমি যখন আমার ঘরের মধ্যে গভীর জমিতে পাখিটা দেখলাম, আমি দেখলাম এই পাখির গায়ের মধ্যে ডানা হলো একটা। এক ডানাওয়ালা পাখি যখন আমার ঘরে ঢুকছে, আমার আর বুঝতে বাকি নাই। আমি সংবাদ পাইছি কুদরতি, এখন খেলাও দেখতেছি কুদরতি। এটা কেউ কুদরতের খেলা নয়, এটা স্বয়ং আমার মাওলার খেলা। এবার মা আমেনা বলেন, আমি একটু টেনশন করতেছি, হঠাৎ করে পাখিটা আইসা আমার গায়ের মধ্যে এমন ভাবে তার ডানা দিয়ে একটা আঁচড় দিছে, যেই মাত্র আঁচড় স্পর্শ করছে, হঠাৎ কইরা আমার গায়ের মধ্যে যে একটা অশান্তি ছিল, সেই অশান্তিটা দূর হয়ে গেছে। একটু পরে আবার দেখলাম দুইটা পেয়ালা আমার ঘরে ঢুকছে। আমি বুঝা ফেলাইছি এটা আল্লাহর খেলা লীলা চলতেছে। দুইটা পেয়ালা পাঠাইছে, একটা পেয়ালার মধ্যে দুধ, আরেকটা পেয়ালার মধ্যে হলো মধু। আমি দুধটা যখন পান করলাম, আমার ভিতরের জ্বালা শেষ হয়ে গেছে। একটা আছে প্রেমের জ্বালা, আর একটা আছে দেহের জ্বালা। একটা আছে প্রেমের জ্বালা, একটা আছে দেহের জ্বালা, আর একটা আছে মনের জ্বালা। আমার দেহের জ্বালাও শেষ, আমার মনের জ্বালাও শেষ। আমি এখন চোখটা বন্ধ করে আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। ও আল্লাহ, ও আল্লাহ গো, নবীগণ আয়েশা যেই সংবাদ দিছে, আয় রহমাতুল লিল আলামিনের মা নাকি আমি হব, কখন আমার জাদু মনি দেখব। চোখ বন্ধ কইরা যখন হাতটা বাড়াইছে গো, হঠাৎ করে চোখটা যখন খুলছে, খোলার পরে তাকায় দেখতেছেন ঘরের ভিতরে একটা অপরূপ সুন্দরী নারী দাঁড়ায় রয়েছে, যার নাম হলো মা হাওয়া। পুরান হাদিস খুলে দেখো,
আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছে পাক জাতে, বলিয়াছে পাক জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কুরআন হাদিস বলে দেখো আদম তো সামান্য নয়। কথা কোন ঠিক কিনা? যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল মায়েদাতে বলিয়াছে পাক জাতে, বলিয়াছে পাক জাতে রাসূল খোদা হইতে জুদা নয়। কুরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। হাওয়া আসছে ঘরের ভিতরে, ডাক দিয়া বলে কে গো আপনি? ডাক দিয়া বলে আমেনা, আমার চিনেন না? আমার রব পাঠাইছি, আমি হইলাম হযরতে মা হাওয়া। এবার দেখবেন আরেকটা নারী দেখা যায়, ওই নারীটার নাম হলো হযরতে আসিয়া। দেখতেছেন আরেকটা নারী দেখা যায়, ওই নারীটার নাম হযরতে হাজেরা। দেখতেছেন আরেকটা নারী দেখা যায়, ওই নারীর নাম হলো মরিয়ম। চারটা মহিলা চার কোনা দিয়ে দাঁড়াইছে। মা আমেনা বলে আমি দেখলাম আমার মানুষটি যখন আমার ঘরে ঢুকছে, মানুষের চতুর্পাশে আমার আল্লাহ একটা নূরের পর্দা দিয়া বের দিছে। আর আসমানের দিকে যখন আমি তাকাইলাম, দেখি আমার ঘরের তলিটা ফাইটে গেছে। আর তাকায়া দেখলাম আকাশের তারকাগুলো খুইল্লা খুইল্লা আমি মা আমেনার ঘরের চতুর্পাশে জার বাতি হিসাবে লেগে গেছি। আর জোরে কোন আল্লাহু আকবার। মা আমেনা বলে কি ব্যাপার, আপনারা কেন আসছো গো? এবার মহিলাগুলো ডাক দিয়ে কয় আমেনা আমরারে আল্লাহ পাঠাইছি। এবার যখন ডাক দিয়ে বলে আল্লাহ পাঠাইছি, ওই মুহূর্তে মা আমেনা বলে কেন আসছো? ভাই কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন আসবে দুনিয়ার জমিনে আমাদের জান্নাতি হাত দিয়ে রিসিভ করার জন্য। আমার আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পাঠাইছি। বন্ধুগণ, কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব দুনিয়াতে আসবে। এখন কোন সময় আসবে? রাত্র গভীর হয়ে গেছে। রাত্র বলে আল্লাহ তোমার বন্ধুরে রাত্রি বেলা পাঠাও, দিন বলে আল্লাহ তোমার বন্ধুরে দিনের বেলা পাঠাও, রাত্র বলে আল্লাহ তোমার বন্ধুরে আমরা রাতের মধ্যে পাঠাও, দিন বলে আল্লাহ তোমার বন্ধুরে দিনের মধ্যে পাঠাও। হিসাব মিলায় দেখেন আমার নবী রাত্রও আসে নাই, দিনও আসে নাই। সুবে সাদিকের টাইমে এমন বলে মা আমেনা বলেন আমি যখন খবরটা শুনলাম সুবে সাদিকের টাইমটা হয়ে গেছে, নবীর আগমনে খুশি হইলে কয়ে বেদাত। অথচ আমি তাহিরি এই মাহফিলের মধ্যে আসছি, অনেক মানুষের অন্তরের ভিতরে ঈদের আনন্দ। কথা কন ঠিক কিনা রে? এরা তো ঈদ বুঝে না, ঈদ বুঝে না, কিছু হইলেও কয় ঈদ এইটা। আরে বাবা আনন্দ হইতে কি তোমরা দিয়ে সনদ পায়াও আনন্দ মিছিল করো। আমরা কি ফতোয়া দিয়েছি? ফতোয়া দিয়েছি? তোমরা দিয়ে বিভিন্ন ধরনের নিবন্ধন ভাইয়া আনন্দ মিছিল করো, মিষ্টি খাওয়াও। আমরা কি আনন্দিত হয়েছি? তোমরা দিয়ে একজনে গেলে গা মিষ্টি খাওয়া, আর একজনে আইলো মিষ্টি খাওয়াও, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমরা কি ফতোয়া দিয়েছি? আমি বলছি যে ঈদের অনেক ব্যাখ্যা আছে, ঈদের অনেক পর্যায় আছে। এটা সব কথার দলিল খুঁজতে নাই বাবা, সব কথার দলিল খুঁজতে নাই রে বাবা। আপনি যদি এখন আমারে কন নবীজি এই মাইক লাগাইয়া কোন সময় ওয়াজ করছে দলিল দেন, আমার পক্ষে কি দলিল দিতে পারবো? নবীকে এই মাইক লাগাই ওয়াজ করছে, এগুলোকে দলিল খুঁজে দেওয়া সম্ভব? যে নবীজি কোন মাঠে খোলা মাঠে লাইট লাগাইছে এইভাবে দেখান চান্দি, আমার পক্ষে কি সম্ভব? এই জন্য সব কথা দলিল খুঁজছেন না বাবা। কিছু আছে প্রেমের বিষয়, কথা কোন ঠিক কিনা? একটা দন্ত ভাঙ্গা হারাম, অথচ ওয়াইসাল কারণী 32টা দন্ত ভেঙে ফেলে দিয়েছেন আমার নবীর মহব্বতে। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ ঠিক কিনা? সব জায়গায় দলিল খুঁজছেন না। সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। আমরা কার প্রেমে দেওয়ানা? আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। এই জন্য আমি বলেছিলাম আমার নবী আপনার নবী দুনিয়ার মধ্যে এসেছেন, আপনারা বলেন আমার নবী কি রহমত না গজব? আমার নবী কেমন রহমত, নিজে মার খায় কিন্তু কাউকে মারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা আমেনা বলেন আমাকে এক এক সময় এক এক নবী আইসা বলতেছে আমেনা, ও আমেনা গো, আপনার মাঝে নূর নবী এসেছে।
কোন নবী এসেছে? আল্লাহ বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। 27টা তাফসীরের মধ্যে একটা তাফসীর, যেই তাফসীরের নাম হলো তাফসীর জালালাইন। এটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, কওমি মাদ্রাসায় পড়ানো হয়। অনেকে বলে নূর দিয়া নাকি কুরআন বুঝাইছে। আমি বললাম তারা হলো কিতাব সুর, তারা কি চোর? না না না, ওই তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে নূর মানে হলো আমার নবী, আর কিতাব মানে হলো কোরআন শরীফ। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী নূর হিসাবে এসেছেন। হযরতে আদম সফিউল্লাহ বলে নবী এসেছে, ইদ্রিস আলাইহিস সালাম বলে নবী এসেছে। মা আমেনা বলে আমি এইভাবে মাসের পর মাস নবী গণ আমার ঘুমের ঘরে আইসা স্বপ্নে বইলা দিয়া যায় নবী এসেছে। মা আমেনা বলে এই দুনিয়ার মধ্যে যখন সন্তান পেটের মধ্যে আসে মানুষে মাস গণনা করে, আমিও সংবাদ পাইতে পাইতে মাস গণনা করলাম। কিন্তু দুনিয়ার মা পেটের মধ্যে বাচ্চা গেলে পেট বড় হয়, কথা কোন ঠিক কিনা বলেন? আবার পেটটা ভারী হয়। কিন্তু মা আমেনা বলেন আমি সন্তানের সংবাদ শুনতেছি, কিন্তু আমার মধ্যে এমন কোন আলামত আমি দেখতেছি না। এই জন্য আমি বড় চিন্তায় পড়লাম। একদিন রাতের বেলায় মনে মনে ভাবতেছি আমি তো অনেক সংবাদ পাইলাম, কিন্তু সংবাদ অনুযায়ী মাস তো সমাপ্ত হচ্ছে, কিন্তু আমি তো এখন সংবাদ পাওয়ার পরে বাস্তব রূপ দেখার জন্য আগ্রহ। মা আমেনা বলেন আমি হঠাৎ করে যখন রাতের বেলা চিন্তায় পড়ে গেলাম, হঠাৎ করে দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি আগমন করেছে। জোরে কেন? পাখির রং কি? আমার মাথার মধ্যে পাখির রং কি? ড্রেসের মধ্যে ড্রেসের রং কি? কিন্তু আপনারা বলেন জান্নাতের ড্রেসের রং কি? না, জান্নাতের ড্রেসের রং হলো সবুজ। এই সবুজ রঙের জামা আমাদের জন্য অপেক্ষা করতেছে। বন্ধুরে বন্ধুরে, হ বাবা, আমার নবীর আম্মা বলেন আমি কিন্তু এখন ওয়াজে ঢুকে গেলাম, মায়ার সাগরে লাভ দিন, একটু পারলে দুইটা চোখের পানি ফালাইয়া নবীর দিদারের আশা করেন। মা আমেনা বলে আমি যখন চিন্তায় পড়লাম, আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরের মধ্যে একটা পাখি ঢুকছে। জবানটা খুইলা কোনো পাখির রং কি? এই আওয়াজে মানে না, জোরে কোন রং কি? সবুজ রঙের পাখি। আমরা চাঁদপুরের মধ্যে যখন গাছের ডাল দেখি, ওই ডালের মধ্যে যখন পাখি দেখি, ওই পাখির গায়ের মধ্যে ডানা কি একটা না দুইটা? কিন্তু মা আমেনা বলেন আমি যখন আমার ঘরের মধ্যে গভীর রজনীতে পাখিটা দেখলাম, আমি দেখলাম এই পাখির গায়ের মধ্যে ডানা হলো একটা। এক ডানাওয়ালা পাখি যখন আমার ঘরে ঢুকছে, আমার আর বুঝতে বাকি না, আমি সংবাদ পাইছি কুদরতি, এখন খেলাও দেখতেছি কুদরতি। এটা কেউ কুদরতের খেলা নয়, এটা স্বয়ং আমার মাওলার খেলা। এবার মা আমেনা বলেন আমি একটু টেনশন করতেছি, হঠাৎ করে পাখিটা আইসা আমার গায়ের মধ্যে এমন ভাবে তার ডানা দিয়ে একটা আঁচড় দিছে, যেই মাত্র আঁচড় স্পর্শ করছে, হঠাৎ কইরা আমার গায়ের মধ্যে যে একটা অশান্তি ছিল, সেই অশান্তিটা দূর হয়ে গেছে। একটু পরে আবার দেখলাম দুইটা পেয়ালা আমার ঘরে ঢুকছে। আমি বুঝা ফেলাইছি এটা আল্লাহর খেলা লীলা চলতেছে। দুইটা পেয়ালা পাঠাইছে, একটা পেয়ালার মধ্যে দুধ, আরেকটা পেয়ালার মধ্যে হলো মধু। আমি দুধটা যখন পান করলাম, আমার ভিতরের জ্বালা শেষ হয়ে গেছে। একটা আছে প্রেমের জ্বালা, আর একটা আছে দেহের জ্বালা, একটা আছে প্রেমের জ্বালা, একটা আছে দেহের জ্বালা, আর একটা আছে মনের জ্বালা। আমার দেহের জ্বালাও শেষ, আমার মনের জ্বালাও শেষ। আমি এখন চোখটা বন্ধ করে আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। ও আল্লাহ, ও আল্লাহ গো, নবীগণ আয়েশা যেই সংবাদ দিচ্ছে, আয় রহমাতুল লিল আলামিনের মা নাকি আমি হব, কখন আমার জাদু মনি দেখব। চোখ বন্ধ কইরা যখন হাতটা বাড়াইছে গো, হঠাৎ করে চোখটা যখন খুলছে, খোলা করে তাকায় দেখতেছেন ঘরের ভিতরে একটা অপরূপ সুন্দরী নারী দাঁড়ায় রয়েছে, যার নাম হলো মা হাওয়া। পুরান হাদিস খুলে দেখো
আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছে পাক জাতে, বলিয়াছে পাক জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কুরআন হাদিস বলে দেখো আদম তো সামান্য নয়। কথা কোন ঠিক কিনা? যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল মায়েদাতে বলিয়াছে পাক জাতে, বলিয়াছে পাক জাতে রাসূল খোদা হইতে জুদা নয়। কুরআন হাদিস বলে দেখো আদম তো সামান্য নয়। হাওয়া আসছে ঘরের ভিতরে, ডাক দিয়া বলে কে গো আপনি? ডাক দিয়া বলে আমেনা, আমার চিনেন না? আমার রব পাঠাইছি, আমি হইলাম হযরতে মা হাওয়া। এবার দেখবেন আরেকটা নারী দেখা যায়, ওই নারীটার নাম হলো হযরতে আসিয়া। দেখতেছেন আরেকটা নারী দেখা যায়, ওই নারীটার নাম হযরতে হাজেরা। দেখতেছেন আরেকটা নারী দেখা যায়, ওই নারীর নাম হলো মরিয়ম। চারটা মহিলা চার কোনা দিয়ে দাঁড়াইছি। মা আমেনা বলে আমি দেখলাম আমার মানুষটি যখন আমার ঘরে ঢুকছে, মানুষের চতুর্পাশে আমার আল্লাহ একটা নূরের পর্দা দিয়া বের দিছে। আর আসমানের দিকে যখন আমি তাকাইলাম, দেখি আমার ঘরের তলিটা ফাইটে গেছে। আর তাকায়া দেখলাম আকাশের তারকাগুলো খুইল্লা খুইল্লা আমি মা আমেনার ঘরের চতুর্পাশে জার বাতি হিসাবে লেগে গেছি। আর জোরে কোন আল্লাহু আকবার। মা আমেনা বলে কি ব্যাপার, আপনারা কেন আসছো গো? এবার মহিলাগুলো ডাক দিয়ে কয় আমেনা আমরারে আল্লাহ পাঠাইছি। এবার যখন ডাক দিয়ে বলে আল্লাহ পাঠাইছি, ওই মুহূর্তে মা আমেনা বলে কেন আসছো? ভাই কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন আসবে দুনিয়ার জমিনে, আমাদের জান্নাতি হাত দিয়ে রিসিভ করার জন্য আমার আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পাঠাইছি। বন্ধুগণ, কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব দুনিয়াতে আসবে। এখন কোন সময় আসবে? রাত্র গভীর হয়ে গেছে। রাত্র বলে আল্লাহ তোমার বন্ধুরে রাত্রি বেলা পাঠাও, দিন বলে আল্লাহ তোমার বন্ধুরে দিনের বেলা পাঠাও, রাত্র বলে আল্লাহ তোমার বন্ধুরে আমরা রাতের মধ্যে পাঠাও, দিন বলে আল্লাহ তোমার বন্ধুরে দিনের মধ্যে পাঠাও। হিসাব মিলায় দেখেন আমার নবী রাত্রেও আসে নাই, দিনও আসে নাই। সুবে সাদিকের টাইমে এমন বলে মা আমেনা বলেন আমি যখন খবরটা শুনলাম সুবে সাদিকের টাইমটা হয়ে গেছে, আমি হঠাৎ করে তাকিয়ে দেখছি আমার নবীর বাম দিক দিয়া সুবে সাদিকের টাইমে একটা নূরের জ্যোতি বাইরিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের জ্যোতি? নূরের জ্যোতি। আমার পক্ষ থেকে নূর এসেছে। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি নূর পাঠাইছি, কেউ দেখে নাই, মা আমেনা কই আমি দেখেছি। সুবহানাল্লাহ, দেখেছি। আল্লাহ কয় পাঠাইছি, মা আমেনা কয় আমি করে দেখেছি। আমার নবী বলেন বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হইছে। আমি তাকায়া দেখলাম ওই নূরের জ্যোতিটা দুনিয়াতে আইসা দুইটা ডায়লগ দিছে। একটা ডায়লগের নাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর একটা ডায়লগ হলো আমি নবী হইলাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত বেটা, আমার নবীর আলোচনা করতে শরম লাগে, লজ্জা লাগে। সিন্নি খাইলে কাপ দ্বারা মোল্লা ছিলনা না। মা আমেনা বলেন আমি দেখতেছি দুইটা ডায়লগ, এক আশহাদু আল্লাহ ইলাহা
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সাজদা পাওয়ার মালিক কে? মাথা নত করব কার কাছে? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করি? মাজারে গিয়ে কি সাজদা করি? পুরো পীর সাহেবরে কি সাজদা করি? তাইলে তোমরা আমরা মাজার পূজারি বলো কেন? এগুলো জুলুম, এগুলো অবিচার, এগুলো আমাদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আরে বেটা, দলিল যদি খোঁজো, খুঁজতে দেখো পীরের পায়ের মধ্যে চুমা দেওয়া যায় আছে, মা বাপের পায়ের মধ্যে চুমা দেওয়া যায় আছে, উস্তাদের পায়ের চুমা দেওয়া যায় আছে, বাবু কুবলাতু রিজলে ওয়াল ইয়াদে, হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া যায় আছে। এটা সুন্নতে সাহাবা। কথা বলেন ঠিক কিনা বলেন? এরপর আমরা দিতে দেই না, কারণ ওরা অপেক্ষা করে, বলছে জায়েজ আছে, ঠিক আছে বাবা, মাথা নোয়ায় সুমার তোমা দিস, উস্তাদকে দিস না বাবা, মা ওকে দিও না বাবা, কিন্তু হারাম না বেটা, না জায়েজ না বেটা। আমি ব্রাহ্মণ বাড়ির পোলাপান, বাড়ি কই? বনবাড়ি। বাড়ি কই? বনবাড়ি। আমার বিরুদ্ধে চক্রান্ত চলতেছে, ষড়যন্ত্র চলতেছে। আমি আবারও বলছি, আমি সম্প্রীতি বান্ধব মানুষ। সারা বাংলাদেশের প্রশাসনকে বলবো, সারা বাংলাদেশের রাষ্ট্রপক্ষকে বলবো, আমি প্রশাসন বান্ধব মানুষ, আমি সম্প্রীতি বান্ধব মানুষ। ধর্মের নামে ধর্মান্ধতা আমি পছন্দ করি না, ধর্মের নামে অধর্মের চর্চা আমি পছন্দ করি না। আমি মনে করি ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। ধর্মকে ব্যবহার করে রাজনীতি চলবে না, ধর্মের জন্য রাজনীতি করতে হবে। অনেক কাছে সুযোগ পাইলে আল্লাহ আল্লাহ জিকির করে, আবার গোপনে যায় সুদ খায়। এইরকম হবে না, এইরকম সদ্য বেশি নির্বাচন এলে মাত্র টুপি দিয়ে ভাষণ নামাজ গেলে আবার দুর্নীতির সাথে চ্যাম্পিয়ন নাম্বার 1, এগুলো চলবে না। মনে রাখবেন, তামসা চলবে না। রসুল এসেছেন শান্তি নিয়ে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমি রাষ্ট্রকে সুস্পষ্ট বার্তা দিচ্ছি, আমি তাহিরি সম্প্রীতি বান্ধব মানুষ। আমি তাহিরি ধর্ম নিয়ে কাজ করি, দেশের মানুষের সম্প্রীতি নিয়ে কাজ করি। আমি মনে করি হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জা যাবে, মুসলমান মসজিদে যাবে। আমরা ধর্মকে এমনভাবে ব্যবহার, এমনভাবে ধর্মের জন্য কথা বলবো যেখানে উগ্রতা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, বোমাবাজি নাই, সন্ত্রাসী নাই, দুর্নীতি নাই, চাঁদাবাজি নাই, রাহাজানি নাই, গুম নাই, খুন নাই। আছে শুধু শান্তি, আছে শুধু সম্প্রীতি, আছে শুধু ভালোবাসা। ব্রাহ্মণবাড়িয়া আমার জন্মস্থান। আমি পরিষ্কার ভাষায় বলি, অযথা যদি আমাদেরকে হামলা মামলা দিয়ে যদি ডিস্টার্ব করেন, কিন্তু এটা আমাদের উপরে জুলুম হবে। কথা বলেন ঠিক না বেঠে? প্রশাসনকে বলবো, কাহারু কথায় আপনারা আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না। মনে রাখবেন, কাহারু কথা, যাদের কথা শুনে আপনারা আমাদেরকে ডিস্টার্ব করবেন, আমাদের উপরে কোনো কিছু চাপাই দিবেন, মনে রাখবেন দিন শেষে যাদের কথায় আপনারা আমাদের উপর জুলুম করবেন, দিন শেষে ওরাই আপনাদের ঘাড়ে কামড় দিবে। কথা বলেন ঠিক না? এদেরকে এখনো চিনুন, এখনো তাদেরকে জানুন। এই দেশে আমাদের সুন্নিদেরকে যদি বলেন, আমরা কোনোদিন রাজনৈতিকভাবে 1 টাকা বুক করি নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় যারা গাড়ি ভাঙতে পারে, যারা রাহাজানি করতে পারে, যারা হুমকি দিতে পারে, যারা জানাও পড়াও করতে পারে, তাদেরকে রাষ্ট্রপক্ষ বেশি মূল্যায়ন করে। এটা কখনো দেশের জন্য শুভনীয় লক্ষণ নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি পরিষ্কার বলছি, আমি অনুরোধ করব, আমাদেরকে ডিস্টার্ব করবেন না। আমরা সুন্নিরা খানকায় কাজ করি, আমরা কখনো মাঠে আসি ন্যায্য প্রতিবাদ নিয়ে, আমরা মাঠে আসি ন্যায্য অধিকার নিয়ে। আমরা যখন দেখি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা বরদাস্ত করি না, আমরা খানকা থেকে মাঠে নেমে যাই। আমরা যখন দেখি কেউ ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমরা তখন ঘরে থাকি না, মাঠে নেমে যাই। আমরা যখন দেখি কেউ মাজারে আক্রমণ করে, তখন আমরা ঘরে থাকি না, রাজপথে নেমে যাই। আমরা যখন দেখি কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরা তখন ঘরে থাকি না, রাজপথে নেমে যাই। আমরা যখন দেখি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমরা তখন ঘরে থাকি না, আমরা তখন রাজপথে নেমে যাই। এটা শুধু আমার শিক্ষা নয়, এটা হলো হুনাইনের শিক্ষা, এটা হলো কারবালার শিক্ষা, এটা হলো বদরের শিক্ষা, এটা হলো তায়েফের শিক্ষা, এটা হলো উহুদের শিক্ষা, এটা হলো এই চেতনা হলো কারবালার চেতনা, এই চেতনা হলো উহুদের চেতনা, এই চেতনা হলো আল্লামা শেখ নূর ইসলাম ফারুকী রক্তের চেতনা। কথা বলে আমাদের দ্বারা দেশের কোনো ক্ষতি হবে না, দেশের কোনো মানুষের ক্ষতি হবে না। আমরা এই ওয়াজের মাঠে যা বলি, কেউ যদি ধর্মের অপব্যাখ্যা করে তাদের বিরুদ্ধে বলি, সেই বক্তব্যগুলোকে রাজনৈতিক ট্যাগের দিকে ফেলবেন না। আমি বাংলাদেশের 49টা রাজনীতি দলের কোনো পদের সদস্য পদও ছিলাম না। এখন আমি যখন মাহফিল করি, শতকরা 98% মাহফিলে বিএনপি নেতাকর্মী থাকে, তাকে তার সাথে তিনি আমার পাশে বসে থাকেন, ওনারা অনেক কথা বলেন, আমাদেরকে সম্মান করেন।
যখন যারা আসবে তারা আমাদের পাশে থাকবে। ওরাও মুসলমান, আমরাও মুসলমান। ওরা ধর্মের কথা বলবে, আমরা ধর্মের কথা বলি। ধর্মের নামে ধর্ম আমরা ছড়াতে পারবো না, তারা নেতা হইলে ছড়াইতে পারবে না। কারণ 90% মুসলমানদের দেশে কেউ নবীর বিরুদ্ধে কথা বইলা যত বড় নেতাই হোক আর মৌলবী হোক, তারা কোনোদিন শান্তি পাবে না। কথা বলে ঠিক না? কোন নেতা কি ধর্মের বিরুদ্ধে কথা বলে? যদি কেউ বলে, কেউ পাবলিক কি ছেড়ে দিব? ওরা রাজনীতি করেন, রাজনীতির ভাষায় কথা তারা কাজ করছেন, সমাজে কাজ করছেন। এই জন্য আমাদেরকে ট্যাগ দিবেন না। কি দিবেন না? ট্যাগ দিবেন না। যেই নেতা নবীর পক্ষে আছে সেই নেতার পা গুলো আমি জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। যেই নেতার ভিতরে নবী নাই, এই নেতার ছায়ার মধ্যে আমি পা দিব। বুঝতে পেরেছেন? এই যে গত কিছুদিন আগে যুবদলের একটা কি অনুষ্ঠান ছিল, দেখলাম যুবদলের ছেলেরা খুব দাঁড়িয়ে নবীকে ইয়া নবী সালাম, কত সুন্দর করে সালাম দিতেছে। আমার মনটা বলে ঢাকা ইউনিভার্সিটিতে ফাইন ফাইন ফাইন, অ্যাবসলিউটলি স্যালুট তাদেরকে আমি দিচ্ছি। কারণ এই ছেলেগুলো দেখলাম নবীর শানে কিয়াম করেছে। কিয়াম আমরা পছন্দ করি, আমাদের আদর্শের সঙ্গে ওই দৃশ্যটা মিলে গেছে। এখন আমি যদি তার প্রশংসা করি এই আদর্শের জন্য, এটা কি দালালি হবে? আমি লন্ডন দেখেছি তারেক রহমান সাহেব যখনই করে মিলাদ করে তিনি কিয়াম করে। আমি প্রায় 20টা মিলাদ দেখেছি তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেয়। এই আদর্শটা আমাদের সুন্নিদের আদর্শের সঙ্গে মিলে গেছে। এই জন্য আমি যদি তার প্রশংসা করি এই ক্ষেত্রে, এটা কি দালালি হয়ে যাবে? তাহিরকে চিনতে গেলে আবার এমফিল করতে হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? সাবধান বলে দিলাম, আমাদেরকে ট্যাগ লাগাবেন না, ট্যাগ লাগাবেন না। বহুত নেতারা এখন আছে, হুজুর আমরা একটু দোয়া করেন। দোয়া না করলে কি আবার সমস্যা আছে না? পরে একটু দোয়া করি, যদি আবার রাজনৈতিক সমস্যা ফালাই যাবার তো দোয়া চাইছে, দোয়া করে, এটা মুসলমানদের কর্তব্য। এটার ভিতরে কি কোনো রাজনীতি আছে? এক লোক দোয়া চাইতেই পারে, দোয়া করতেই পারি। তা আমাদের চলার পথ দেখবেন না আপনারা? আপনারা দি আম্মা খালাম্মা জেডি টেহার বান্ডেল নিয়ে আপনারই খাইছেন লুঙ্গি তলে থাইক্কা, ওহন গিয়া খান সিয়ারো বইয়া বইয়া। আমরা সলাম পাল্টাই না। আমরা স্বাধীনতার আগে যেমন সুন্নি, এখনো সুন্নি, কিয়ামত পর্যন্ত সুন্নি। তোমরা যদি অত সাধু হও তাহলে পরিচয় গোপন রাখো কি লাগিয়া? বেটার মতো কো আমরা এই ইসলামটা এটা লালন করে, আমরা মতো কো তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, তুমি কে আমি কে। গর্ব করে বলে আমরা সুন্নি, কালকেও বলবো সুন্নি, আওয়ামী লীগ আইলেও বলবো সুন্নি, বিএনপি আইলেও বলবো সুন্নি, জাতীয় পার্টি আইলেও বলবো সুন্নি, এনসিপি আইলেও বলবো সুন্নি, জামাত আইলেও কমো সুন্নি। আচ্ছা কোন জামাত ইসলামের সাথে আমার কি কোনো রাজনৈতিক দ্বন্দ্ব আছে? ওনাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব। কিসের দ্বন্দ্ব? আমরা সারা জীবন, আমি কেন, আমাদের আকাবেররা দ্বন্দ্ব করে গেছে। ওনাদের প্রতিষ্ঠাতা এমন কিছু লেখা লিখে গেছে কিতাবের মধ্যে, যেইগুলো প্রায় 69টা কুফরি, এতগুলা কুফরি বাক্য উল্লেখ করে গেছে। যাওয়ার কারণে আমরা বলছি যে আপনারা রাজনীতি করেন কিন্তু ধর্মকে ব্যবহার করে করেন না। ধর্ম ব্যাখ্যামূলক, আপনি যদি ব্যাখ্যা না জানা থাকে জেনে নেবেন। আপনি সির্ফ একটা আকীদা লালন কইরা আপনার ওই আকীদাকে প্রতিষ্ঠিত করবেন, আর এই আকীদার বিরুদ্ধে যারা থাকবে তাদের উপরে আপনারা মামলা হামলা অত্যাচার করবেন, এটা হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য রাজনীতি কোনো দ্বন্দ্ব কারোর সঙ্গে নাই। ধর্মের পক্ষে কথা বলবেন, ধর্মের পক্ষে কথা থাকবেন, ধর্ম নিয়ে কোনো অধর্মের চর্চা চলবে। বুঝতে পারছেন? আপনি রাজনীতি করেন না, আপনি যদি রাজনীতি যদি বুঝতেন তাহলে চরমোনাই বলেন, ইসলামী আন্দোলন বলেন, জাকের পার্টি বলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বলেন, জাকের পার্টি বলেন, সুপ্রিম পার্টি বলেন, তরিকত ফেডারেশন বলেন, বিপি নূর ভাইয়ের গণ অধিকার পরিষদ বলেন, যত দল আছে সবাই আপনাদের রাজনীতি করুন। কিন্তু আমার মনের একটা ইচ্ছা হলো আপনারা আমাদেরকে ধর্মীয় দল যারা আছেন তারা আমাদেরকে একজন আরেকজনকে রাজনীতি ট্যাগ দিবেন না। বরং কি করবেন শুনেন, যেহেতু হুজুররা ধর্মের একটা জায়গা তারা পাহারা দেয় ওয়াজ মাহফিলের মাধ্যমে, তাদের একটা প্রতিনিধিত্ব সংসদে দরকার আছে। এই দৃষ্টিকোণ থেকে সব রাজনীতিক ইসলামের যে রাজনীতি দল আছে সবার উচিত ঐক্যবদ্ধ হয়ে কিছু একটা অংশ আমরা সংসদে নেতৃত্ব দিতে চাই। কথা কম ঠিক কিনা? আপনি আমার বাস দিবেন, আমি আপনাকে বাস দিব, তৈরি রাজনীতি করতে পারবেন? আমাদের সাথে আপনাদের ধর্মের দ্বন্দ্ব এটা আজীবনই চলবে, এটা আমি নতুন আবিষ্কার করি নাই। কিয়ামত পর্যন্ত আকীদার সাথে না মিললে একজন আরেকজনের ঠিকই আমরা ধরবো, কিন্তু এটাকে ধরতে যাই কি মামলা করব, গাড়ি ভাঙবো, আঘাত করব?
তাহলে এই কাজটা করা যাবে না। দেখলাম যে অন্যান্য দলগুলো এখন এই পথটা বেছে নিছেন আমাদেরকে অ্যাটাক করার জন্য, আমাদের উপরে বহুত ধরনের ষড়যন্ত্র করতেছে। এই জন্য আমি বলবো আমাদেরকে আপনারা টেক দিবেন না। আমরা আমার নবী দুনিয়াতে আসছেন, শান্তির বার্তা নিয়ে আসছেন। আজকে আমি চাঁদপুরের মধ্যে এসেছি সেই নবী পাকের শান্তির বার্তাগুলো আপনাদের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আল্লাহর হাবিব দুনিয়াতে আসছেন, ওই পাগলা আবার একটা কাগজ দিছে আমারে, ওই একটা কাগজ দেখো হুজুর, ওই কারবালার ওয়াজ কইলেন চলতাছে মিলাদুন নবীর ওয়াজ, ওহন হুজুর কারবালার ওয়াজ করেন। আর বুঝছি তো কমু তো কারবালা বলতাম না, মানে কি ইসলাম জিন্দা হতা হয় আর কারবালা। এই ওয়াজ করি তো ঠান্ডা থাকতে পারতেছি না, কারবালার ওয়াজ করলে দি সমান করে লেলা বইলত কেন? মুঝে কুফা ওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो তোমরা পাগল কে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক কিনা? বৃষ্টি আছে? কল দিছি, কল আইসাই দিছি, মারহাবা কর। ও মালিক তুমি দিলে দিবা, সহ্য করার ক্ষমতা দিও। কারণ আমার পোলা পণ্ডিত অসুস্থ না হয়, আমার পোলা পণ্ডিত যেন বিছানায় না পড়ে। যারা বৃষ্টিতে ভিজে ওয়াজ শুনে এরাই তো সমাজের গর্বিত সন্তান। কথা কন ঠিক না? যাক, আমাকে আর 5 মিনিট সময় দিবেন, আমি চিটাগাং যাবো। এই জন্য আমার আর বেশি লম্বা করতে দেন না। এই জন্য ওয়াজটা শুরুতে আমি ইচ্ছা মতো টাইম ওয়াজ করছি যেন আপনাদেরকে একটা খোরাক দিতে পারি। আর ওয়েদার যখন খারাপ থাকে তখন আমি তাড়াতাড়ি ওয়াজ শেষ করি। মারহাবা জোরে বলেন। আর এছাড়া আমাদের বৃষ্টিতে ভিজা কিন্তু অনেক ক্ষতি করে, এই ওয়েদারগুলো আমাদের জন্য অনেক ক্ষতি করে। আর আমি তো প্রতি 12 মাসেই তো মোটামুটি মাহফিল করি না, আবার একদিন তো 2টো করি, 3টা টিফু মারি। ওয়াজ করলে কি দিব? 1 কাপ চা দিছে এরা? কেউ কই দিছে? কই যে তোর না আসে সকাল 8টার সময় খাবে আর কি। এখন কি দরকার সকাল 8টায় দেন? কত মেহমান বাড়িতে এসেছে, তারা খাবে, আমার কি দরকার? তাহির হুজুর গলা ভেঙে ভেঙে মরে যাক। বাবা এই পোলাপান বাজান, এটা কুমিল্লা না? আর জেলা চাঁদপুর? ও বৃহত্তর তো কুমিল্লা। আচ্ছা আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়ার খাবার আর চাঁদপুরের খাবার স্বাদ পাশাপাশি। ব্রাহ্মণবাড়িয়ার ভাষা, চাঁদপুরের ভাষা পাশাপাশি, ঠিক না? এই জন্য আপনাদের এলাকায় যখন আমি আসি, আপনি মনে করবেন না যে আমি খুব ভয় নিয়ে আসি, আপনি মনে করবেন না যে আমি খুব দূরে চলে এসেছি। চাঁদপুর যখন আসি মনে হয় যেন আমি নিজের বাড়িতে আসি। আমার এলাকার নাম চাঁদপুর আর এটা চাঁদপুর, মানে চ আর র মিলিনি। এই জন্য আপনারা আমাকে এরকম কথা বলবেন, যেগুলো বলেন না এগুলো তো দুষ্টিমি করে বলেন, এগুলো করেন না। এখন কোন তো আমি খুশি কেন? আমার নবী আসতেছে, ঈদে মিলাদুন নবী, ঠিক কি না? কইলেই ভাইরাল না, তুই 1 বস্তা 10 বস্তা ভাইরাল হসনি। কোয়ালিটি লাগে, কোয়ালিটি হইলে মুক্তাজিটা বেরি করে দিবে। ফুলসিম সিমেন্টটা ফ্যাক্টরি সারা হইছে না। বৃষ্টি পড়ে নাকি? ও আচ্ছা, মারহাবা জোরে কোন। আর দিনের বেলা সূর্য দিয়া এন্ডেল সাজাইলি, ওরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে পালাইলি, মাওলা তুই রে তুই। মারহাবা কোন রে না রে?
কষ্ট দিতেছে আপনারা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। কে আসতেছে? নূরে নবী এসেছে, আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হাতটা তুললে নবী খুশি হবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূরে নবী এসেছে, মিলাদুন নবী এসেছে, হে হায়াতুন নবী এসেছে, হে কামলিওয়ালা এসেছে। সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদ সূরজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। নূর নবী এসেছে, হায়াতুন নবী এসেছে, হে কামলিওয়ালা এসেছে। সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মারহাবা জোরে গো, মারহাবা। আর জোরে গান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। কি ভাষাই বলবো? মা আমেনা বলেন, আমার নাবির বাম পাশ দিয়া কি মাটি বেরিয়েছে না নূর বেরিয়েছে? এবার মা আমেনা কয় ডায়লগ কয়টা? জোরে কোন? এক নম্বর, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আরেকটা হলো আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এরপরে নবী দুইটা স্লোগান দিয়া মাটির মধ্যে সেজদা দিয়া পড়ে গেছে। নবীর ফুফি আম্মা বলেন, আমি দেখলাম সেজদার মধ্যে পইরা নবী কি যেন গুন গুন কইরা গান গাইতেছে। আমি আমার কানটা নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম। বন্ধুরে আমার, ও আমার চাঁদপুরের বাবারা, ও আমার চিলিফিরি ঘাটের বন্ধুরা গো। এবার মা আমেনা বলেন, আমি দেখলাম নবী সেজদার মধ্যে কপাল মুবারক নাক মুবারকটা লাগাইয়া লাগাইয়া জবান মুবারক দিয়ে বলতেছে, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে নবী কাঁদতেছেন। আমার নবীকে আল্লাহ, আমার উম্মতকে তুমি আমাকে দিয়ে দাও। এমন ভাবে যখন নবী কান্না করে গো, মা আমেনা সন্তানটারে ধরতে গেছে। ধরতে যাওয়ার পরে চারটা মহিলা ডাক দিয়া বলে, মা আমেনা গো, এই মুহূর্তে সন্তানকে ধরা যাবে না। মা আমেনা বলেন, আমি একটু থমকে দাঁড়িয়ে গেলাম। সব যেহেতু কুদরতি হইতেছে, আমি আমার সন্তানটারে ধরি নাই। না ধরার পরে আমি তাকে দেখলাম চারটা মহিলা সামনে আমার দয়াল নবীরে আসমানের দিকে উড়াইয়া উড়াইয়া লয়েছে। মা আমেনা বলেন, কিছুক্ষণ পরে দেখলাম আসমান থেকে জান্নাতের ড্রেস পরাইয়া। আমার নবীর গুণ ছিল দুইটা। এক নম্বর, আমার নবী জান্নাতের পোশাক পরিধান করে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। দুই নম্বর হলো, আমার নবী খতনা হইয়া দুনিয়াতে এসেছেন। নবী বলে, আমার লজ্জাস্থান কেউ দেখে না। আর আল্লাহু আকবার বলেন না। বউরে যদি কেউ মা কই, বউ আসে না গেছে?
আর নবীরে যদি আমরার মতো রক্তে মাংসে গড়া সাধারণ মানুষ ঈমান কি আছে না গেছে? হায় হায় এ আমার যুবক ভাইয়েরা, মা আমেনা বলেন আমি দেখলাম আসমান থেকে ঘরে আসছে, দুলনার উপরে শোয়াইছে। নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীরে দেখার জন্য নবীর কাছে গেলাম। ইন দি মিন টাইমে আমি দেখলাম নবীর দুলনাটা বিনা বাতাসে লড়তেছে। নিজের দুলনাটায় আজ ঈদে মিলাদুন নবীর মাহফিল, এটা লিস্টটা বের করো, এই লিস্টটা দাও। আমার যুবক ভাইরা, মা আমেনা বলেন আমি তাকায়া দেখলাম আমার নবীর দুলনার উপরে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন তাকায়া দেখলাম ওই মুহূর্তে আমি তাকায়া দেখলাম বন্ধুরে আমার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তাকায়া দেখলাম আমার নবীর দুলনাটা বিনা বাতাসে লড়তেছে। সুবহানাল্লাহ কেন? বিনা বাতাসে দুলনা লড়তেছে। আর আমি তাকায়া দেখলাম আসমানের ভিতরে গো যেই চাঁদ আছে গো, এই চাঁদ একবার ডাইনে যায় আরেকবার বামে যায়, একবার ডানে যায় আরেকবার বেমে যায়, একবার ডানে যায় আরেকবার বেমে নিতে যায়। আজি ঈদে মিলাদুন নবীর জলসে, আজি ঈদে মিলাদুন নবীর জলসে চলতেছে। আনন্দে উৎসবে যাহার বিপদে পড়েছে, আনন্দে উল্লাসে যাহার জগতে ভরেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ে রে সালাতে বলে করতেছে উৎসব। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ে রে সালাতে বলে করতেছে উৎসব। এই উৎসবের দোলনা দুলে, এই উৎসবের দোলনা দুলে নূরের বাতাসে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল। এই আওয়াজে আমি শান্তি পাইতাম না। আপনারা মোবাইলের লাইটটা জ্বালায়া জ্বালায়া একটু বুঝাই দেন না নবীর আগমনের জুলুসটা কেমন হইতেছে আজকে চাঁদপুরের জমিনে। একটু লাইটটা জ্বালাই দেন না ইনশাআল্লাহ। কেউ দাঁড়াবেন না, না দাঁড়ায় লাইটটা জ্বালাই দেন। আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসে যারা, আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। নূরের নবীর নূরে চরণ যেদিন পাই ভুবন, দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন। নূরের নবীর নূরে চরণ যেদিন পাই ভুবন, দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, মরা গাছের ফুল ফুটেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? খুশি না বেজার? আর জোরে কোন খুশি না বেজার? বিনা বাতাসে দুলনা লড়াইছে কে? দুলনাটা লড়াইছে রব, কিন্তু পাশে ছিল জিব্রাইল। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ আকাশের চাঁদকে আমার নবীর শৈশবের খেলার দর্শক বানাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। সেই নবীর আগমনে খুশি না বেজার? সেই নবী বলতেছেন আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল এই বাবা ও লঙ্গি পড়তেছে। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল
তাহিরিরে চিনস না রে বাবা? তাহিরি যে কি জিনিস বাবা? বাবারে শত্রু লাগিয়ে গেছে গারে। বাবাজান, আপনারা কি মহব্বত এগুলো করতেছেন? তাইলে ক্ষমার যোগ্য, ওইগুলো কি মানুষ নাকি? ওরে আল্লাহ, কি অবস্থা! এই ছেলে, এই ক্যাসেট মারহাবা জোরে কর না কেন? কে এসেছে? আরে কে এসেছে? সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। সেই কারণে আজ তোমার পাক নাম, সেই কারণে আজ তোমার পাক নাম হৃদয় মাঝে একে হার খেয়েছি। সকল ঈদের সেরা পবিত্র ঈদে মিলাদুন্নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। আল্লাহু আকবার। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা বনি উঠিল, মারহাবা আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল পবিত্র ঈদে মিলাদুন্নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। আমার গজলটা শুনতেন না? নূর নবীর আগমনে খুশির জোয়া উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়া উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে যাহার চরণ তলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূরের নবীর আগমনে খুশির জোয়ার এসেছে। এটা আমার নিজের হাতের লেখা। মারাবাগন আব্দুল্লাহ, এই যে এতক্ষণ ওয়াজ করছি যে শরীরটা কমাইছেন না হনো? আব্দুল্লাহর পেশানিতে যে এত খাওয়ান খায়, শরীর তো না মোড়া হলো তো। ভালো আছো না? বকশিস দিছ? বাড়াই নিয়ে আসো। 500 টাকা পাইছি 3 জন থেকে। এত গজল গাইছে চিটাগাং, এই গজল গাইলে 50,000 টাকা মনে হয়। সমস্যা নাই। এটা কি তুমি বলো দিয়েছি, পেয়েছি। শোনেন কেন বলছে জানেন? তোর মন ভরে গেল, তোর মনটা পাথরে রইছে। এর বেলা মন ভরে না, জান বাড়িছে ঘের মন ভরে না, মাথা নষ্ট। আজকে সাতপুরের মানুষগুলো দেখতেছি ঈদের আনন্দ লাগতেছে, হাত দিলা বলে খুশি হইলাম, কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। নবীজি দুনিয়াতে আসছে, খুশি না বেজার? কোন সময় আসছে জানেন? যখন এই পৃথিবীতে কোনো নবী রাসূল ছিল না। ঈসা নবী আলাইহিস সালামকে যখন চতুর্থ আকাশে নিছে, নেওয়ার পরে 500 বছর পর্যন্ত দুনিয়াতে কোনো নবী নাই। যেমন দেয় না সরকার নাই, যে যেন পারেন। যিনি আসছেন তিনি তো
কয়েকদিনের জন্য আসছেন, দেখা যায় যে একদিন এমনি কয়, একদিন এমনি কয়, একদিন এমনি কয়। ওই যখন 500 বছর পর্যন্ত যখন নবী রাসূল নাই, মানুষ কেমনে চলছে আপনি বুঝতে পারতেছেন। শরীয়ত তরিকত হাকিকত মারফত বলতে কিছুই নাই, অধপতন। ঠিক ওই মুহূর্তে আমাদের রাহমাতুল্লাহ আলামিনকে দুনিয়াতে পাঠিয়ে আধারকে আলো করে দিলেন। ওই নবী দুনিয়াতে এসে যা বলেছেন করো, তা করতে হবে, যা বলছেন করিও না, তা থেকে দূরে থাকতে হবে। এখন আপনাদের চাঁদপুর ইচিলির কাছে আমার প্রশ্ন হলো, আপনারা বলুন, নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? রোজার পক্ষে না বিপক্ষে? হজের পক্ষে না বিপক্ষে? গাঞ্জার পক্ষে না বিপক্ষে? আপনাদের ইচিলি তো গাঞ্জা নাই, বাবা তো নাই, ইয়াবা তো নাই, ফেঞ্চি নাই, সব আল্লাহর ওলি। বাবা একটা কথা বলি, যদি তাহিরির ওয়াজ 1 সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে, দুইটা কথা কইয়া যাবো, এই দুইটা কথা মানবেন। এক, মা বাবার মনে কখনো কষ্ট দিতে পারবেন না। যে আমার যদি 1 সেকেন্ডের জন্য মহব্বত করে থাকেন, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে। 2 নম্বর, নেশা করা যাবে, নেশার কারণে নিজের ব্যক্তি জীবন ধ্বংস। কথা কোন ঠিক কিনা? বাবা আসেনি রে, এখন বলবেন বন্ধ, বাবা হ্যাঁ টুট লড়ছে না, বাবা ইয়াবা ফেন্সি, আওয়াজটা কি আরো বড় হবে না ভাই? হ্যাঁ, বাবা আমি কোন আসতে, আপনারা কবেন জোরে, যেন গান জুটটা গুলার মাথা নষ্ট হয়ে যাবে। বাবা ইয়াবা ফেন্সি, গাঞ্জা, সুদ। সুদের ওয়াজ করতে যে মজা লাগে আমার কাছে, আমাদের দেশের মৌলবীরা সুদের ওয়াজ করে না। এটাকে বলে ইসলামকে ব্যবহার করে রাজনীতি। আমরা করি ইসলামের জন্য রাজনীতি। হককে হক বলি, হারামকে হারাম বলি। সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, গীবত, চুগলখড়ি, নামাজ, নামাজ, হুশের ঠেলা, জুসের ঠেলা হুশ হারাই দিছে। এখন বলবেন চলবে, নগদ করবা, নগদ করলে যাও, মিতাবলক পড়াও। এই যে জাফারেন 100 করে টাকা দিবেন, মিনিমাম 100 করে টাকা দিলে 1 লক্ষ টাকা উঠবে। সবাই চাদরলে ভিতরে যান, মা বাপের জন্য এই বৃষ্টি বাদদার দিন 100 করে টাকা দিয়ে যান, সবাই দেন। 11 রবিউল আউয়াল চাঁদপুরে কেন্দ্রীয়ভাবে সবাইকে নিয়ে জশ্নে জুলুসের মিলাদুন নবী পালন হবে। মারহাবা কর। সকাল 9টায় নামাজ, দান দেন, তৈলে দেন, একটা কইলে দেন, দেন। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মোহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, হক কথা, আলহামদুলিল্লাহ। এই সবাই জান না কেন? এখন আমার নবী বলছে, যা করার করো, তা করতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। রাসূল বলছেন, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধু তোমাদের কাছে আমার আহলে বায়াতের মহব্বত। আহলে বায়াত কারা? নবীর অন্যান্য স্ত্রীর আহলে বায়াতের অংশ, কিন্তু বিশেষ করে 4 জনের কথা বলবো, যেহেতু তাদের ব্যাপারে স্পেশাল ফাজাইল রয়েছে। 1 নম্বর মা ফাতেমা, জোরে কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বরে কি? মা ফাতেমা। 2 নম্বরে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। 3 নম্বরে হযরত ইমাম হাসান।
4 নম্বরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য যাদের ব্যাপারে আমি কিছুদিন পূর্বে একটি গজল বলছিলাম, এই গজলটা আমি আবারও বলতেছি, আপনারা শুনেন। মুঝে গোফাওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हो बुलाया गया हो। সবাই বলেন, मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो। मुक़द्दर में है कौसर का पीना, मुक़द्दर में है कौसर का पीना। मैं प्यासा नहीं हो पिला